রেডমি নোট 10 এই ফোনটার সমস্যা, ফোনটা একাই চালু হয় আবার বন্ধ হয়। এই ধরনের সমস্যা মূলত মোবাইল ফোনের ব্যাটারি থেকে হয়ে থাকে। তো ফোনের ব্যাকশেলটা আমি আগেই খুলে নিয়েছি। এখন আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে ফোনের সবগুলো স্ক্রু খুলব। তো আপনারা দেখতে পারতেছেন আমি একটা একটা করে সবগুলো স্ক্রু খুলে নিলাম। এখন আমি ফোনটির বডি থেকে এর ফ্রেমটা আলাদা করব। আলাদা করে এর যে ব্যাটারি কানেক্টর আছে, তো সেই ব্যাটারি কানেক্টর আমি প্রথমে ডিসকানেক্ট করব। তো দেখতে পারতেছেন ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে আমি একটি মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে নিলাম। তো মাল্টিমিটারে ব্যাটারির ভোল্টেজ সঠিকই আছে। তো আমি এখন ব্যাটারিটাকে তুলে নিব। তুলে এর যে বিএমএসে একটা 0 ওহমসের রেজিস্টর আছে, সেই রেজিস্টরটা আমি রিসোল্ডার করে দেখব এই সমস্যার সমাধান হয় কিনা। এই রেজিস্টরগুলো মূলত ফিউজ হিসেবে কাজ করে। তো অনেক সময় ফিউজের টার্মিনালগুলো ড্রাই হয়ে যায়, যার কারণে ব্যাটারি ঠিকমতো ভোল্টেজ প্রোভাইড করতে পারে না, যার কারণে ফোন অটোমেটিক্যালি বন্ধ হয় আবার চালু হয়। সোল্ডারিং আয়রন দিয়ে আমি আমার ব্যাটারির ফিউজটি রিসোল্ডার করে নিলাম। এখন আমি ব্যাটারিটা ফোনের মধ্যে লাগাবো। লাগিয়ে আমি ফোনটা অন করব। তো ব্যাটারিটি ফোনে লাগানোর পর পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ফোনটি চালু হয়ে গেছে। এবং আগে যে ফোনটি অন হতো, অফ হতো, সেই সমস্যাটা এখন আর করতেছে না। দেখতে পাচ্ছেন আমার ফোনটি এখন পুরোপুরিভাবে অন হয়ে গেছে। ফোনটি আগের মতো আর বন্ধ হচ্ছে না, চালু হচ্ছে না এবং সব ধরনের কাজ করতে পারছে। আপনারা আপনাদের ফোনের জটিল জটিল সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আইফিক্স ফার্স্টের একজন স্টুডেন্ট। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনাদের ফোনগুলো দিয়ে সার্ভিস নিতে পারেন। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। এবং আমার বায়োতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।